শেষ দশক চলমান রমজান বিদায় বেলা জুমা সামনে পাবো কিনা সন্দেহ আছে। যেহেতু 30শে রমজান জুমা, মাস 29-এ গেলে হয়তো ঈদ জুম্মার দিনেই পড়ে যাবে। অর্থাৎ আজ শেষ জুম্মাও হওয়ার সম্ভাবনা আছে রমজানের। তবে জুম্মাতুল বিদা বলে যে পরিচালিত শব্দটা আছে, এটা শরীয়তের কোনো পরিভাষা না। রমজানের জুম্মাতুল বিদা বলে একটা প্রচলন আছে, এটা শরীয়তের কোনো পরিভাষা না। হ্যাঁ, বাকি রমজানের প্রত্যেক দিনেরই ফজিলত আছে। অন্য অন্য দিনের জুম্মার যেমন ফজিলত বেশি, রমজানেও এরকম জুম্মার ফজিলত বেশি, এতটুকুই। বাকি একেবারে শেষ রমজানের দোরগোড়ায় দাঁড়িয়ে একটু ফিকির করা উচিত রমজানটা কিভাবে কাটালাম। রমজানের যে মাকসাদ, নিজেকে পবিত্র করা, কদ আফলাহ মান তাজাক্কা, কামিয়াব তো ওই ব্যক্তি যে নিজেকে পবিত্র করে। তো রমজানের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, তাকওয়া অর্জনের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করা। কারণ আল্লাহর সামনে দাঁড়াইতে হলেও পবিত্র অবস্থায় দাঁড়াইতে হবে। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সম্পূর্ণ সুস্থ অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ তাআলা প্রত্যেক বছর রমজান দিছেন, যাদের যেমন বয়স তারা তেমন রমজান পাইছে। রমজানের যে মাকসাদ ছিল পবিত্র হওয়া, তাকওয়া অর্জন করা, নিজেকে গুনাহমুক্ত করে পবিত্র করা, এটা অর্জন হলো কিনা এ ব্যাপারে একটু নিজের ফিকির নিজে করা দরকার। আগে নিজে চিন্তা করতে হবে। প্রত্যেক জুম্মায় আলোচনা হয়, বিভিন্ন মজলিসে আলোচনা হয়, তালিমের মজলিসে আলোচনা হয়, ময়দানে আলোচনা হয়, ইফতার মাহফিলে আলোচনা হয়। কিন্তু একজন মুসলমান হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহ যে আমাকে একটা সুযোগ দিয়েছিলেন রমজান, এই সুযোগটা কাজে লাগাইতে পারলাম কিনা। এই জন্যই তো রসুল বদদোয়া করছেন, রমজান পাইল আর ক্ষমা পাইল না, সে ধ্বংস হোক। তো রসুল বলছেন আমিন। জিবরিল আমিন বদদোয়া করছেন আর রসুল আমিন বলছেন। দুইটা সত্তার মর্যাদার আগে বুঝেন, জিবরিল আমিনের দোয়া আর রসুলের আমিন। জিবরিল আমিন যার জবান থেকে আল্লাহ নিজের কালাম পাঠাইতেছেন, যে কোনো ফেরেশতা দোয়া করলেই কবুল হয়ে যায়। আর সেখানে তো সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, যার ভাষায় কোরআন আসতেছে, যার জবানের মাধ্যমে কোরআন আমাদের কাছে আসছে, সেই জিবরিল আমিন বদদোয়া করতেছেন। আর সরওয়ারে কায়নাত সরদারে দো আলম মাসুম নবী আমিন বলতেছেন। যার দিলের ইচ্ছা, জবানেও বলা লাগে না, দিলের ইচ্ছা জাগলেই আল্লাহ পূরণ করে দিতেন, সেই সত্তা আমিন বলতেছে। তাহলে কত ভয়ানক এক বদদোয়া ছিল এই উম্মতের জন্য, যে রমজান পাইল আর নিজের গুনাহ মাফ করাইতে পারল না। রমজানের মাকসাদ এটাই, পবিত্র হওয়া, তাকওয়া অর্জন করা। রমজানের ঠিক শেষ সপ্তাহে দাঁড়িয়ে আছে, একেবারে শেষ সপ্তাহ। আর 7টা অথবা 6টা কি আছে, রোজা আছে। 6-7টা দিন। আর আল্লাহ মিলাই দিছেন এমন যে এই রমজানের প্রত্যেকটা রাতের মহত্ব, তার ভিতরে শেষ দশকে আবার দিছেন লাইলাতুল কদর। যে বান্দা যদি পিছনের 20 দিনে একটু ভুলচুক হয়েও যায়, তো লাইলাতুল কদর দিয়ে দিতেছি, সেখানে দাঁড়ায় যাও, তো সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা রমজানের পরিচয় দিয়েছেন এবং লাইলাতুল কদরের পরিচয় দিয়েছেন আর একটা জিনিস দিয়ে, কোরআন। কোরআন দিয়ে রমজানের পরিচয় দিয়েছেন, আবার লাইলাতুল কদরেরও পরিচয় দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন।
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস কি মাস? রবিউল আউয়াল যেমন, রবিউল সানি যেমন, জমাদাল উলা যেমন, জমাদাল উখরা তেমন, শাবান যেমন, শাওয়াল যেমন, রমজান। আল্লাহ কয় না না না, অন্যান্য মাসের তুলনায় এই মাসের মহত্ব আলাদা। উনজিলা ফীহিল কুরআন, কারণ এই মাসে আমি আমার জবানের কালাম তোমাদের উপরে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কোরআনটাকে লাইলাতুল কদর, শবে কদরে নাজিল করলাম। কদর এর একটা অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত। লাইলাতুল কদর হলো কি? সম্মানিত রাত, মর্যাদাপূর্ণ রাত। আর রমজানকে বলা হয়েছে শাহরুন মুবারাকা, বরকতময় মাস। মুহতারাম, তো যেই রমজানের মহত্ব বাড়লো কোরআনের মাধ্যমে, যেই রাতের মহত্ব হলো কোরআনের কারণে, ওই কোরআনের কারণে নবীর মহত্ব, ফেরেশতার মহত্ব, উম্মতের মহত্ব। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, সূরা ফাতিরের মধ্যে আসছে যে এই কিতাবকে আমি নবীর পরে এমন এক উম্মতকে দিয়েছি, এমন কিছু ব্যক্তিদেরকে দিয়েছি, আমার বান্দাদেরকে দিয়েছি, যাদেরকে আমি মওলা নিজে নির্বাচন করেছি। উম্মতে মুহাম্মাদি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আমি বলি নাই মওলা আমার উম্মতে মুহাম্মাদি বানায়ো, কোরআনওয়ালা উম্মত বানায়ো, তাহলে আমি শ্রেষ্ঠ উম্মত হব, চাইছিলাম নি? আল্লাহ তাআলা বাইসা বাইসা রাখছেন, এরা আমার হাবিবের উম্মত হবে, এদেরকে আমি কোরআন দিব। যারা কোরআনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব পাইল, সেই সত্তা, সেই ব্যক্তিত্ব, সেই উম্মত কোরআনকে ধারণ করে নাই। আল্লাহর গজব কেন আসবে না? শ্রেষ্ঠ উম্মত দাবি তো করতেছেন, শুধু মুখে মুখে দাবি, মুখে মুখে দাবি। একটা গল্প শুনছিলাম, ওই যে নাসির সাহেব বক্তা আছে না, আয়েশা জিজ্ঞাসা করছে, কয়েক ভাই, তা এক ভাইরে জিজ্ঞাসা করছে তুমি কি সবার বড়? কাহা আমি সবার বড়, আমার বড় মিয়া ভাই। না, সে নিজেরে বড় দেখাইতেছে, কিন্তু আসলে তার বড়, নিজেকে বড় বানাইতেছে, কিন্তু সে বড় না। কারণ বড় হওয়ার জন্য তো আগে আসতে হবে। বড় হওয়ার জন্য কি হতে হবে? আগে আসতে হবে। তো আমার বড় হওয়ার আলামত, শ্রেষ্ঠ হওয়ার আলামত কোরআন। আমি বলি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমি, কিন্তু আমার ভিতরে কোরআন নাই। তো কোরআনওয়ালা উম্মত হয়ে শ্রেষ্ঠ উম্মত হইলাম, কিন্তু আমার ভিতরে কোরআন নাই। তো আমার পরিচয় কিসের? আমি যে বলি আমি একজন মুসলমান, আমি যে বলি একজন মুসলমান, এটা শুধু মুনাফিকদের মতন জবানের কথা হবে। মুনাফিকরা বলে না আমার না, আমরা ঈমান আনছি। তো আল্লাহ বলছেন না, তাদেরকে বলো আমার না না, আসলাম না, আমরা আপনার সামনে নতি স্বীকার করছি। আসলে প্রকৃত মুমিন হয় নাই, প্রকৃত মুমিন হয় নাই। প্রকৃত মুমিন হওয়ার জন্য দিলের ভিতরে কোরআনকে ধারণ করতে হয়, এই জন্য তার শ্রেষ্ঠত্ব। এ কোরআন রমজান পাইল, রমজান শ্রেষ্ঠ হইল। লাইলাতুল কদর পাইল, লাইলাতুল কদর শ্রেষ্ঠ হইল। যেই ফেরেশতা বহন করলো সেই ফেরেশতা শ্রেষ্ঠ হইল। যেই নবীর কাছে আসলো সেই নবী শ্রেষ্ঠ। যেই উম্মতের কাছে আসলো উম্মত শ্রেষ্ঠ। কিন্তু উম্মত কোরআন রাখে নাই, উম্মত কোরআন রাখে নাই। কোরআনকে মৌলবীদের কাছে দিয়ে দিছে, দায়ভার সব মৌলবীদের। আপনি আলেম হবেন, আপনি হুজুর হবেন, বাস এইবার বাড়ি যখন খতম লাগবে হাবিব সাহেবকে ডেকে নিয়ে এসে আমি খতম পড়াবো। এটাই তো রেওয়াজ হয়ে গেছে না? অথচ আপনার বাবা চলে গেছে, আমি এই কথা মসজিদে আগে একবার বলেছি, আপনার বাবা চলে গেছে, আপনার বাবার জন্য আমি কোরআন তেলাওয়াত করে দিলাম, আমি দোয়া করালাম। আমার দিলের ব্যথা আর আপনার দিলের ব্যথা সমান? আমার কথা বুঝেন নাই মনে হয়?
আপনি নিজে আপনার বাবার জন্য হাত তুলবেন, আপনি নিজে আপনার মা বাবার জন্য কোরআন পড়বেন। আপনার দিলের যে এখলাস, একনিষ্ঠতা, আর আমার দিলের একনিষ্ঠতা। আমি তো চিন্তা করবো যে একটা লোক কইলো খতম দিত তো দিয়ে দেয়, আর কি করা যাবে, আর দায়িত্ব যখন পাইছি। আর বর্তমান মরা খতমে তো আমি আগেই কিছু টাকা দেওয়া যায় যে নেই, তারপরেও টাকা দেবে না যেহেতু পড়ি। আমাদের মানসিকতা তো এইরকমই। আমি এই দোয়ার উপরে আলোচনা করার সময় বলছিলাম যে নিজে সর্বোত্তম দোয়া হলো দোয়াউল মারই লিনাফসিহি, রাসূল নিজে বলছেন সর্বোত্তম দোয়া হলো মানুষ নিজে নিজের জন্য দোয়া করা। তা আপনি হুজুর খুঁজে বেড়াইতেছেন, কারণ কি আপনি মনে করেন আমি তো কিছু জানি না। আপনি জানেন না কেন? আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি জানেন না কেন? আপনি কোরআন নিজে পড়তে পারেন না কেন? কিভাবে পরিচয় দিবেন? আপনি একটা যোগ্য বাবার অযোগ্য সন্তান যদি হয়, যেমন পরিচয় দিতে লজ্জাবোধ হয়, আমরা এক শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কিন্তু পরিচয় দিতে লজ্জাবোধ করা উচিত যে আমার ভিতরে কোরআন নাই, আমার ভিতরে কোরআন নাই। আমি একজন মুসলমান, আমি কোরআন পড়তে পারি না। নামাজ কমসে কম নামাজ সহি করার জন্য যেভাবে পড়া উচিত ততটুকু যদি আমার ভিতরে না আসে, তাহলে আমি কেমন উম্মত, কেমন নামাজি, কেমন মুসলমান, কেমন মুমিন? মুহতারাম, আমি এ কথা মসজিদে আবারও বলেছি, অনেকবার বলেছি, আবারও বলছি। আমি বলতেছি না আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় আলেম বানান, কারণ আল্লাহ নিজেই বলেছেন উম্মতের একটা দল আলেম হবে, সবাই আলেম হবে না। কিন্তু দিনদার সবার হতে হবে, দিনদার সকলের হতে হবে, কোরআন সকলের কাছে থাকতে হবে। আলেমরা দ্বীনের ওপরে আপনাদেরকে চালাবে, কিন্তু তাই বলে ঠিক আছে হুজুররা যা করবে তাই মেনে নেব, হয়ে গেল, শেষ মাসলা। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, যা মন চায় বানান, হালাল পন্থায় আর কি, হারাম পন্থায় না। যেভাবে মন চায়, যা বানাইতে মন চায় হালাল পন্থায় বানান, তবে সিনার ভিতরে কোরআনটা ঢুকায়া এরপরে কলেজ ইউনিভার্সিটিতে পাঠান। কারণ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সিনার ভিতরে একবার কোরআন ঢুকে যায়, ওই সিনার ভিতরে কখনো নাস্তিকতা, মুরতাদ, কুফুরি আসতেই পারে না। কারণ কোরআনের পাওয়ার নূর অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। তা আপনার সন্তানকে যদি আপনি কোরআন পড়ায়া হাফেজ বানান বা শুধু কোরআন শিক্ষা দেন, এরপরে দিনদার বানায়া যদি স্কুলে পাঠান, কলেজে পাঠান, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা মসজিদে বসে যতটুকু না বাতি জ্বালায়, আমার কাছে মনে হয় যে ওই স্কুল কলেজের ছেলেপুলেরা যদি দিন শিখে কাজ করে তো আরো বেশি কাজ হবে, ওখানে বেশি কাজ হবে। কোন মেডিকেল কলেজে দেখলাম গত বছর তারাবি পড়াইতেছে, ওখানেরই ছাত্র, মেডিকেল কলেজের ছাত্র, দেখে দিলটা ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ওই মসজিদওয়ালারা আমাদের মাদ্রাসার মুখাপেক্ষি হওয়া লাগে নাই যে হুজুর হাফেজ দেন, হাফেজ দেন, হাফেজ দেন। বরং মেডিকেল কলেজের মসজিদে মেডিকেল কলেজের ছাত্ররাই তারাবি পড়াইতেছে, হাফেজ খতম তারাবি পড়াইতেছে। এই জন্য বললাম যে সবাই আলেম হতে হবে জরুরি না, তো দিনদার সকলকেই হতে হবে, নামাজ পড়ানেওয়ালা সকলকেই হইতে হবে। ইমাম নাই, মুসল্লি সামনে দাঁড়ায় যাবে, মুসল্লিদের একজন সামনে দাঁড়াবে। ইমাম তো একটা ডিসিপ্লিনের জন্য রাখা হবে, দিন পরিচালনা, আমি দিনের উপরে পরিচালিত হবে, এই জন্য ইমাম নামাজ আসতে পারবে না, কোনো সমস্যা নাই। আমি এমন এক মুসল্লি যে আমি সহি শুদ্ধ কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ সহি করে দেব। মুসল্লিদের টেনশন থাকবে না যে আজকে ইমাম মুয়াজ্জিন নাই, তাহলে তো বিপদ হয়ে গেল, এবার জায়গা আর এক মসজিদে চলে যায়। ওটা ইমাম মুয়াজ্জিনের সমস্যা না, মসজিদের মুসল্লি সমস্যা, যে আপনি কেন নামাজ পড়াইতে আসতে পারতেছেন না, আপনার ভিতরে কোরআন নাই কেন। এই কয়েকদিন আগে আমার বাসার মসজিদে, হালদার বাড়ি মসজিদে আমার যাইতে দেরি হয়েছে, ইমাম সাহেব গেছে বাড়ির কোন কাজে, আর আমারও বেরোইতে দেরি হয়ে গেছে, ফয়জুল হাসান আগে বেরোয় গেছে, বড় ছেলে। তো এখন ওরা আমারে না পায়া
দাঁড়ায় গেছে মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিনের পিছনে আমি আগে একদিন মাগরিবের নামাজ পড়ছি, আমি আরেকদিন বাজার থেকে যাইতে দেরি হয়েছে, নামাজ ওনার পিছনে পড়ছি, দেখছি নামাজ সহি হয়ে যাওয়ার মতন তেলাওয়াত। ওই যে মাদ্রাসার তালিমি জোরে যায় ওখান থেকে শেখে, তো সহি হওয়ার মতন তেলাওয়াত। এখন তাবলিগের কিছু সাথীরা ছিল ওখানে। নামাজের পরে আমি আবার দ্রুত বেরোয় আছি, কারণ আমি একটা কিতাবের লেখালেখি করতেছি আর কি, মানে মোতালা করতেছিলাম। এই জন্য আমার মাথার মধ্যে নামাজের মধ্যে মাথার মধ্যে ওইটা রয়ে গেছে। এই জন্য আমি সালাম ফেরায় উঠে গেছি, উঠে এবার বাসায় চলে আসতেছি। তো পিস পিস তাবলিগের একজন দৌড়ে চলে আসছে। না, তার সন্দেহ যে আমি মনে হয় কি নামাজ হয় নাই, দৌড়ে যাচ্ছে আবার নামাজ পড়তে। দৌড়ে আসছে যে হুজুর আমাদের তাবলিগের মধ্যে তো হাফেজরা ছিল, তা ওইদিকে তো মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াইছে, নামাজ কি হয়েছে? আমি বললাম হ্যাঁ নামাজ হয়ে গেছে, ওনার তেলাওয়াত সহি আছে। আমি ওনার পেছনে মাগরিবের নামাজ একদিন পড়েছি এবং দেখেছি নামাজ সহি। আম মানুষের পিছনে আলেম বা হাফেজের নামাজ সহি হয় কখন? যখন কিরাত সহি হয়। খেয়াল করে, ফ্যানটা চালাই দিন, আমার গরম লাগতেছে, আওয়াজ হোক সমস্যা নেই, থাকো আর কি। আম মানুষের পিছনে একজন আলেমের নামাজ সহি হয় কখন? দেখেন সবাই আম মানুষ, এখন একজন কোরআন পড়ে কিন্তু অত সহি না, তো সে নামাজ পড়াইলে বাকিদের নামাজ হয়ে যাবে, খেয়াল করেন। কিন্তু তার পিছনে যদি সহি শুদ্ধ কোরআন পড়লে না কোনো হাফেজ বা আলেম থাকে, তার নামাজ কিন্তু হয় না, তার নামাজ দোহরাইতে হয়। এটা মাসালা, তার নামাজ দোহরাইতে হয়। কিন্তু একজন আম মানুষ নামাজ পড়ার পরেও আলেমের নামাজ যখন হয়ে যায় বুঝতে হবে তার নামাজ সহি। তো আমার কথা হলো, এক দুইজন মুসল্লি না, সমস্ত মুসলমানের নামাজ এমন হওয়া দরকার যে আমি নামাজ পড়াইলে আমার পিছনে একজন আলেম নামাজ পড়তে পারবে। তখন আর ইমাম সাহেবের উপরে মুয়াজ্জিন সাহেবের উপরে রাগ হবে না। খেয়াল করেন, প্রায় জায়গায় এটা হয়, প্রায় জায়গায় এমন হয় ইমাম সাহেব না থাকলে নামাজ পড়ানোর কেউ নাই। অথচ গত বছর ঈদের পরে দেখলাম, এই যে রমজানের গত রমজানের ঈদের পরে, ঈদের সময় তো ইমাম সাহেবরা সব ছুটি নেয়, স্বাভাবিক, যারা আবাসিক থাকে বা মসজিদে সব ছুটি নেয়। মসজিদের সভাপতি জুম্মার নামাজ পড়াইতেছে আর সেক্রেটারি আজান দিতেছে। ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল, কোন এলাকায় যেন মসজিদের সভাপতি নামাজ পড়াইতেছে, তাও জুম্মার নামাজ। জুম্মার নামাজ তো আর নর্মাল না, বয়ান করা লাগে, নামাজ তেলাওয়াত জোরে করা লাগে, দোয়া করানো লাগে। আল্লাহ, কালকে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, অনেকের আবার তো এই রাজনীতির কথাগুলি রাগ হয়ে যায়। কালকে সংসদ ভবনে যে কি জানো, ওই যে মূল চেয়ারে বসে স্পিকার তার আলোচনা শুরু করছেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বইলা। আপনারা কি দেখছেন নি? এবং সহি শুদ্ধ পড়ছে, মানে দুর্বল, মানে ভুল পড়ে নাই, যে বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম তাই না, ওই রকম ভুল পড়ে নাই। আমি সরাসরি ভিডিও দেখছি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, এভাবে স্পষ্ট সহি শুদ্ধ পড়ছে। আলহামদুলিল্লাহ, একটা মুসলমান দেশের, ইসলামী রাষ্ট্র তো না, কিন্তু মুসলমান দেশের সংসদ ভবনটা তো এমনই হওয়া দরকার যে স্পিকার কথা বলতেছেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা দিয়ে। মুহতারাম, যেই কোরআনের কারণে শ্রেষ্ঠ হয়েছি, যেই কোরআনের কারণে শ্রেষ্ঠ হলাম, সেই কোরআনটাকে আপনানো দরকার। সেই কোরআনটা সিনার ভিতরে ঢুকান। যে অবস্থায় থাকি না কেন, যে পরিবেশে থাকি না কেন, ইমাম নাই বা একটা জামাত করা প্রয়োজন, ইমাম পাইতেছি না, উপযুক্ত ইমাম, আমি সামনে দাঁড়িয়ে যাব, আর আমার পিছনে যদি হঠাৎ কোনো আলেম এসে যায় তার নামাজও সহি হবে, এমন কোরআন আপনি আপনার দিলের মধ্যে ঢুকান, এমন কোরআন দিলের মধ্যে ঢুকান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনওয়ালা উম্মত, কোরআনওয়ালা যাতে হতে পারি সেই চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মুহতারাম, যে আমি আসলে বিষয়টা ছিল না, আমি চলে গেছি, ওই যে এসকে উঠে গেছে, মাথার মধ্যে হঠাৎ ঢুকছে, চলে গেছি ওই দিকে। মুহতারাম, বলতেছিলাম রমজানের একেবারে শেষ 6টা কি 7টা আছে, যদি জুম্মা পেয়ে যায় আলহামদুলিল্লাহ, আর না হলে ঈদ তো জুম্মার দিনেই হবে। আর লাইলাতুল কদরের রাত আছে আর কয়টা? 25, 27, আর 3টা আছে মাত্র, 2টা চলে গেছে। লক্ষণ যা মনে হইল আল্লাহ জানি না, গত রাত চলে গেল কিনা কদর জানি না, কিছু কিছু লক্ষণ ছিল গতকাল রাত্রে। আর সামনে 3টা রাত, এটার জন্য কোনোভাবেই নষ্ট না হয়,
কারণ আমার আপনার জন্য আল্লাহ সরাসরি জিবরিল আমিনকে পাঠান, যেই জিবরিল আমিন স্বয়ং রসুলের উপরে ওহী নিয়ে আসতো, আল্লাহর কালাম নিজের জবান দিয়ে পড়তো। সেই জিবরিল আমিন নিজে আসেন আমাদের জন্য রহমতের দোয়া দিয়ে। এই জন্য এই রাতগুলো যাতে নষ্ট না হয় এটা অবশ্যই খেয়াল করব। দ্বিতীয়ত, ঈদের আগেই চেষ্টা করব সাদকাতুল ফিতরটা আদায় করার। সাদকাতুল ফিতর আদায় করার মূল সময়টা হলো ঈদের নামাজে বের হওয়ার আগে, অর্থাৎ ঈদগাহ ময়দানে পৌঁছানোর আগেই ফিতরাটা ফকিরের হাতে, মিসকিনের হাতে পৌঁছে দেওয়া, অর্থাৎ মূল ক্ষেত্রে পৌঁছে দেওয়া। কিন্তু রমজানের কথা কেন বলা হয়? যেহেতু এটা একটা ফরজ আমল, ফিতরা ওয়াজিব আমল। এই জন্য ফিতরাকে রমজানের মধ্যে এই জন্য দেওয়ার কথা বলা হয় যে একটা ফরজ আমল 70টা ফরজ আমলের সমান। এর জন্য অবশ্যই চেষ্টা করব যে ঈদের চাঁদ ওঠার আগেই আমার ফিতরাটা যেন গরিবের হাতে পৌঁছে যায়। যদিও বিধান হলো ঈদের নামাজের আগে দেওয়া, কিন্তু ওরা রমজান হোক আগে হোক দিলেও হয়ে যাবে, পরে দিলেও আদায় হবে, কিন্তু পরে দেওয়া ঠিক না। পরে দেওয়া কি না, কোনো বিলম্বের কারণে যদি দেওয়া না হয় তো গুনাহগার হতে হবে। যেমন হজ, এই বছর আপনার উপরে ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি করতে পারলেন না, আল্লাহ মাফ করুক, নিয়ে চলে গেল, দুনিয়ার থেকে উঠে গেলেন, ফরজ একটা বিধান আপনার কপালে রয়ে গেছে, কি করে বাঁচবেন? ফরজ বিধান। এক নামাজ ছাড়লে যদি 80 হোক বা আপনার জাহান্নামে পোড়া লাগে, তো হজ, রমজান, যাকাত, ফিতরা, সম্পদের লোভটা ছাড়ার চেষ্টা করতে হবে। সম্পদ জরুরত, খেয়াল করেন। এর অর্থ এ নয়, অনেকে আবার উল্টা বুঝে, দুনিয়ার পিছনে পড়া যাবে না, অর্থ এটা নয় যে ফকিরে বসে থাকতে হবে, গরিব থাকতে হবে। রসুল গরিব ছিলেন, কেমন গরিব? যে সচ্ছল। তিনি কি সচ্ছল ছিলেন? তিনি ব্যবসাও করছেন, রাষ্ট্র চালাইছেন, কিন্তু হাত পাতার মতন গরিব থাকেন নাই। এবং সাহাবীদেরকে কি বললেন? এক সাহাবী যখন তার সমস্ত সম্পদ দান করে দিতে চাইল, তখন বললেন যে না, খবরদার, এ কাজ করা যাবে না। অনেক বড় হাদিস, সংক্ষিপ্ত বলতেছি। তো ইয়া রাসূলুল্লাহ, অনেক সম্পদ আছে, সমস্যা নেই, এগুলো সব নিয়ে যাই, আল্লাহ রাস্তায় দিয়ে দেয়। রাসূল বলছেন না, তোমার সন্তানদেরকে এমন অবস্থায় রেখে যেতে হবে যাতে সে মানুষের কাছে হাত না পাতে। তাহলে বুঝতেছেন তো, এর অর্থ এটা নয় যে দুনিয়া ছাড়ো মানে গরিব হয়ে যাও, কারণ সচ্ছলতার মাধ্যমেও তো ইবাদত আছে। সদকা কারা করে? সচ্ছলরা করে। যাকাত কারা দেয়? সচ্ছলরা করে। এজন্য সচ্ছল হইতে হবে। এর অর্থ এটা নয় যে সব বাদ, কিন্তু দুনিয়ার লোভ ভিতরে আসতে পারবে না। দুনিয়ার লোভ যখন আসে তখন যাকাত আদায় হয় না। দুনিয়ার লোভ যখন আসে তখন কুরবানি হয় না। দুনিয়ার লোভ যখন আসে তখন সদকাগুলো ঠিক মতন আদায় হয় না, গরিবের হক আদায় হয় না, মালের হক আদায় হয় না। আমরা তো চিন্তা করতেছি 1 কোটি টাকা, 2.5 লাখ টাকা এখন দেবে কিনা, যাকাত দিয়ে উদাহরণ দিতেছি। এখন চিন্তা করতেছি যে গরু একটা কুরবানি দিতে গেলেই তো 1-1.5 লাখ টাকা। ও বাদ দাও, কোনোভাবে সেরে এলো। এই হলো অবস্থা আমাদের। কিন্তু ওই সম্পদ দিছে কি? আল্লাহ বলতেছেন, সম্পদ দিলাম আমি, খরচ করবি তুই, আমার জন্য খরচ করবি সামান্যতাও। কুলিল আফওয়া, কোরআন বলতেছেন কি, যে যখন তারা আপনার কাছে সদকার ব্যাপারে জিজ্ঞাসা করে, আল্লাহ রাস্তায় খরচ করার ব্যাপারে জিজ্ঞাসা করে, তা বলে দিয়েন অতিরিক্ত অংশ খরচ করো, মূল তোমার খরচ করার দরকার নাই। সম্পদ পুরোটাই দিল আল্লাহ। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক খরচ করো, কিন্তু কতটুকু খরচ করতে হবে আল্লাহকে হাবিব বলে দেন, কুলিল আফওয়া, যেতটুকু তোমার কাছে অতিরিক্ত আছে। এখন আমার আপনার দিলের অবস্থা তো কিপটা, আমরা সব কিপটা না? তো কিপটা হওয়ার কারণে আমার আপনার দিলের অবস্থা হয়েছে যে সবই আমার এখন প্রয়োজন। 1 কোটি টাকার মালিক হলেও কয় সব লাগে, 2 কোটি টাকার মালিক হলেও কয় কি সব আমার লাগে। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব বলে দেন এদেরকে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি, আল্লাহর অনুগ্রহে পাওয়া মাল পাওয়ার পরে যে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে কৃপণতা করে, তারা যেন এ ধারণা না করে যে হুয়া খায়রাল লাহুম,
এই সম্পদ তাদের জন্য বড় কল্যাণকর, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের অকল্যাণ। এই সম্পদ নিয়ে কৃপণতা যদি কেউ করে, অতিরিক্ত অংশ তোমাকে বলা হচ্ছে দিয়ে দাও আল্লাহ রাস্তায়, যেটা তোমার না, তোমার প্রয়োজন অতিরিক্ত সম্পদটা আল্লাহ রাস্তায় দিয়ে দাও। যাকাত যে 2.5% দেওয়া হয়েছে ওটা সম্পূর্ণ আমার না, তো আমি কেন কৃপণতা করতেছি? এই যে সম্পদ তুমি পঞ্জীভূত করে রাখলা, সিন্ধুকে আটকায় রাখলা, সিন্ধুকে যে আটকায় রাখলা, কয় এটা কিয়ামতের দিন তোমাকে বেষ্টন করবে। হাদিসের ভিতরে আসছে বিশাল বিষাক্ত এক সাপ হয়ে তার গলা পেঁচায়া সবল মারবে আর বলবে, আনা মালুক ও আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ যেটাকে তুমি পঞ্জীভূত করে জমা করে রাখছিলা, আল্লাহর রাস্তায় খরচ করো নাই। এজন্য আল্লাহর রাস্তায় দেওয়ার সময় কৃপণতা নয়, কৃপণতা নয়। আমি তো নফল সদকার ব্যাপারে আগেও বলেছি যে কত টাকা ইনকাম আপনার, সব হিসাব বাদ দেন, 5 টাকা 2 টাকা, এখন তো 2 টাকা নোট পাওয়া যায় না, কি করা যাবে? আর তো এই জন্যই 5 টাকা বললাম। কমসে কম 5 টাকা প্রত্যেক দিন আপনি নিয়ত করেন যে আমি সকালে উঠে যখন বাড়ির বাহিরে বের হব, তো যাওয়ার আগে সেটা মসজিদের দান বাক্স হোক, মাদ্রাসার দান বাক্স হোক, কোনো ফকির মিসকিন হোক, অথবা কোনো গরিব পরিচিত হোক, 5টা টাকা তার হাতে দিয়ে আমার দিনের কাজ শুরু হবে। এটা সম্পূর্ণ নফল, এটা সম্পূর্ণ নফল। শুধু রমজান না, পুরা জিন্দেগি এটা নিয়ত করে ফেলে যে প্রত্যেক দিন আমি কিছু হলেও ফেলাবো। আর প্রত্যেক দিন সময় হয় না, সব সময় কাজে ব্যস্ত, তো ঘরে একটা কি বানান, বাক্স বানায় ফেলান। খেয়াল করেন, ঘরের ভিতরে একটা বাক্স বানান, দান বাক্স লিখে দেন। কোন জায়গার জন্য তা লেখার দরকার নাই, যেটা মসজিদের না, মাদ্রাসার না, গরিবের, কার লেখা দরকার, দান বাক্স প্রত্যেক দিন ফেলান। যেহেতু আপনার প্রত্যেক দিন হয়তো সময় হবে না, বেরোয় গেলেন, গাড়ি পেয়ে গেলেন, উঠে চলে গেলেন, সময় হইল না কারোর হাতে দেওয়ার, তো প্রত্যেক দিন এটা একটা কৌশল, প্রত্যেক দিন দান করার নিয়ে তো ওই দান বাক্সে ফেলে দেন। যেদিন সুযোগ হয় সেই দিন খুলে একসাথে হয় গরিবের হাতে দিয়ে দেন, নইলে কোনো দান বাক্সে ফেলে দেন, যে আমি আমার দানের টাকা আলাদা করে রাখছি। পরিবারকে বলে দেওয়া হবে যে এই যে বাক্সে যা থাকবে, আল্লাহ যদি আমাকে উঠায় নাই, 1 টাকাও বাড়ির ভিতরে থাকবে না, সব সঙ্গে সঙ্গে কোথায় চলে যাবে? কারণ এই টাকা আমার না। দান বাক্সে দেওয়ার সাথে সাথে এটা কী হয়ে গেছে, মালিকানা বের হয়ে গেছে। এটা সম্পূর্ণ কোনো লিল্লা ফান্ড হোক বা মসজিদ হোক বা গরিব হোক, তার ফান্ডে চলে যাবে। মাহতারাম, এই জন্য কৃপণতা থেকে বেঁচে থাকতে হবে। সাদকাতুল ফিতর কেন আদায় করব? 2টা কারণ বর্ণনা করছে রসুল। কয়টা? 2টা কারণ রসুল বর্ণনা করছে সাদকাতুল ফিতর। এক হলো তুহরাতান লিস-সাইমি লিল-লাগবি ওয়ার-রাফাস, যে রোজাদার রোজার ভিতরে যে অশ্লীল কথা বলে ফেলেছে, কোনো সময় অশ্লীল নজর পড়ে গেছে, অনিচ্ছাকৃত গুনাহ হয়ে গেছে, তো সাদকাতুল ফিতরের মাধ্যমে রমজানের ভিতরে হয়ে যাওয়া অনিচ্ছায় হয়ে যাওয়া কোনো গুনাহ যদি বান্দার থাকে, সাদকাতুল ফিতরের দ্বারাটা মাফ হয়ে যায়। কত বড় সুযোগ আপনি একটু চিন্তা করেন। আমি যখন কালকে এটা দেখতেছি, এর আগেও আমি হাদিসটা দেখছি, কিন্তু কালকে হঠাৎ আমার মনের মধ্যে আসলে কথাটা, যে আল্লাহ কত বড় রহমানুর রহিম, কিভাবে যে আমাকে মাফ করাইতে চায়, কিভাবে যে আমাকে পবিত্র করাইতে চায়। আমি নেব খারাম, এত বড় গাফেল, খবরই নেই, আবার গুনায় লিপ্ত হয়ে যায়। রমজান মাস দিছে মাফ করার জন্য, রমজান পাইছো, রোজা রাখছো, কিয়াম করছো, দোয়া করছো, মাফ করে দিলাম। একটু ভুল হয়েছে তো সাদকাতুল ফিতর দিবা, ওই ওসিলায় মাফ করে দেব। কত বড় রহমানুর রহিম। আল্লাহ বলেন প্রত্যেকটা পদে পদে তোর ক্ষমা পাওয়ার সুযোগ আমি করে দিছি, এরপরেও বান্দা আবার তুই আমার নাফরমানিতে জড়াস। কি করে জড়াস? একটু দিল থেকে চিন্তা করেন তো, একটু দিল থেকে চিন্তা করেন। কতভাবে যে ক্ষমা করতে চায়, কতভাবে যে ক্ষমা আল্লাহ করাইতেছেন আমাদেরকে, আবার নাফরমানিতে জড়াই যায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। দ্বিতীয় কারণ তু'মাতাল লিল মাসাকিন, মিসকিন যাতে ঈদ উদযাপন করতে পারে, তো মিসকিনের হাতে
গরিবের হাতে ওই ফিতরাটা পৌঁছায় দাও, যাতে ঈদের দিন তুমি সিমাই খাইবা, মিষ্টি খাইবা, তুমি বা পুরা বিরিয়ানি পোলাও খাইবা, তো তার ঘরে তোমার মতন হয়তো দামি খাবার থাকবে না, কিন্তু ঈদের দিন মিসকিনেও যেন একটু খাবার মুখে দিতে পারে। কারণ ঈদের দিনটা হলো আনন্দের দিন। ইসলাম আনন্দ দিয়েছে খাওয়ার মাধ্যমে। ঈদের দিন রোজা রাখা হারাম না? ঈদের দিন রোজা রাখা কি হারাম? কেন? বান্দা, এই দিন তুমি শুকরিয়া আদায় করে আমার জন্য 2 রাকাত নামাজ পড়বো অতিরিক্ত 6 তাকবীর দিয়া। তাকবীর তো আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয়, এই জন্য 6 তাকবীর অতিরিক্ত দিছে। তো তাকবীর অতিরিক্ত দিয়ে আমার শুকরিয়া আদায় করবা। ওয়ালিতুকমিলুল ইদ্দাত ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। 1 মাস সংখ্যা পূর্ণ করার পরে এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার নাম মেয়ের বড়ত্ব বর্ণনা করতে করতে ঈদগার দিকে যাইবা। এরপরে অতিরিক্ত 6টা আরও তাকবীর দিবা, 2 রাকাত নামাজ পড়বা। ঘোষণা আসবে, ইরজিউ কাদ গাফারতু লাকুম, ইরজিউ কাদ গাফারতু লাকুম, বান্দা ফিরে যাও, মাফ করে দিলাম। মুহতারাম, তো ওই দিন এত আনন্দের দিন, আল্লাহ ওই দিন আমাদেরকে মাফ করবেন। তো তুমি শুকরিয়া স্বরূপ সদকা করো, তুমি খাইবা আর গরিবও যেন খায়, এই জন্য সেই ব্যবস্থাও করো সাদকাতুল ফিতর। এই জন্য কেউ ওদিন না খেয়ে থাকতে পারবে না। কুরবানির ঈদের একই মাসলা, কুরবানি তুমি দিবা, গরিবের হক আদায় করো, কারণ সেদিন সেও না খেয়ে থাকতে পারবে না, তাকেও খাওয়াইতে হবে। এই জন্য সাদকাতুল ফিতরটা ঈদের আগে অবশ্যই আদায় করে দেওয়ার চেষ্টা করব। গরিবের হক যেন গরিবের হাতে পৌঁছে যায় সেই চেষ্টা করব। কোনো রকম যেন গাফলতি না আসে আমার থেকে, কৃপণতা না আসে আমার থেকে। বড় খতরনাক কৃপণতা। আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে কৃপণতার কারণে। আল্লাহ তাআলা হেফাজত করুন। মুহতারাম, রমাদান শেষ, ঈদ আসন্ন। ঈদ এটা উৎসব রোজাদারদের জন্য, মুমিনদের জন্য, মুনাফিকদের জন্য না, গায়রে মুমিনদের জন্য না। যারা 1 মাস মাওলার জন্য রোজা রাখছে, কিয়ামুল লাইল করছে, তারাবিহ পড়ছে, লাইলাতুল কদরে দাঁড়াইছে, তাদের জন্য ওই দিন ক্ষমার ঘোষণা। ওই ক্ষমার ঘোষণা হওয়ার কারণেই ওই দিন ঈদ। তো আমি আপনি রোজা রাখি নাই, আমি আপনি আমল করলাম না, তারাবি পড়লাম না, রোজার হক আদায় করলাম না, রমজানের হক আদায় করলাম না, কিন্তু আমি সবার আগে ঈদের আনন্দ করতেছি। কালকে বাসার সামনে ছিল এক অনুষ্ঠান, মানে কি এর নাম, ইফতার পার্টি। মাইক বাজাইতেছে, আমার এই ছোটোটা দৌড়ায় গেছে, একটু মাইক দেখে আসি। এখন ও তো রোজা, আইসে বলতেছে কি, আব্বু দেখেন ওরা ইফতার প্যাকিং করতেছে আর খাচ্ছে। ও তো 7 বছর বয়স, ওর মাথার মধ্যে কিন্তু অন্য কিছু ঘুরতেছে। রোজার মাসে একটা 7 বছরের বাচ্চা এটা বুঝতেছে যে মারাত্মক অন্যায় করতেছে সে, যে ইফতার প্যাকিং করে আর খায়। কিসের মুসলমান আমি আপনি? আল্লাহ হেফাজত করুন। বিশাল ইফতার মাহফিল করে দিলেন, আমাদের মতন বড় বদান্য দানশীল ব্যক্তি আর কে আছে? ওইদিকে নিজে কিন্তু রোজা নাই, ইফতার পার্টি করতেছেন, হারাম হালালের তমিজ নাই, মহিলা মানুষ নিয়ে বসে গেছেন রোজাদার। আল্লাহ হেফাজত করুক। মুহতারাম, ঈদ আসতেছে, যুবকদেরকে বলি বিশেষ করে, ঈদ আসতেছে। ঈদের দিনটা হলো আল্লাহর গুলামির প্রকাশ করার সর্বোচ্চ একটা সুযোগ, যে 6 তাকবীর দিয়ে মাওলা তোমার কুদরতি পায়ের উপরে কপাল দিলাম। কেন? কারণ একটা মাস তুমি আমাকে রোজা রাখার তৌফিক দিছ, একটা মাস 20 রাকাত তোমার সামনে দাঁড়ানোর তৌফিক দিছ, এই জন্য আজকে কপাল ঠেকাই দিলাম তোমার কুদরতি পায়ে। এই জন্য ঈদ। ওই দিন আমার থেকে যদি গান বাজনার মতন কবিরা গুনাহ হয়, পরনারী বা বেপর্দা নারীর সাথে মেলামেশা হয়, তাহলে এই রমজানের কি মূল্য আর ঈদেরই বা কী মূল্য? ঈদের রাতটা ইবাদতের রাত, মার্কেট করার রাত না। অনেক যুবক ভাই, যুবকদেরকে বলবো না, প্রায় লোক বসে থাকে ঈদ রাত্রে, চাঁদ রাত্রে কি করবে? মার্কেট করবে। ভাই, ওরা তো মার্কেট করার না। ঈদ মার্কেট যদি করতে হয় রমজানের আগে করেন, রমজানের শুরুতেই বলতেছিলাম, আগে করেন। রমজানটাও এই মার্কেট দিয়ে নষ্ট করেন না।
আমি এখন সুন্নাতগুলো বলবো, সময় হয়ে গেছে, এখনই বলবো সুন্নাতগুলো। নতুন জামা পরা সুন্নাত না, ঈদে নতুন জামা পরা কি না, আপনার যে কাপড়গুলো থাকবে তার মধ্যে সর্বোত্তম কাপড় যেটা, সেই কাপড়টা পরা সুন্নাত। ঈদের রাতটাকে মার্কেট দিয়ে গান বাজনা দিয়ে, আজীব গরিব ব্যাপার। বেশ আগের কথা, আমার তখন বাসা ছিল না, ঈদের রাত্রে আমি বাসা যশোর থেকে আসছি, যেহেতু নামাজ পড়াইতে হবে এখানে। এই রাতে ঢুকে রেজন ভাইয়ের দোকান ওখানে যখন পার হচ্ছি, বক্স বাজায়া এত জোরে গান বাজনা চলতেছে, মানে রমাজানের চাঁদ শেষ হলো, কেবল চাঁদ উঠছে। আর ওই রাত্রে সে নিজে শুধু গুনাহ করতেছে না, আমাকে আপনাকে অনিচ্ছাকৃত সবাইকে গুনাহ করাইছে। কিন্তু বলার একটা লোক নাই যে ভাই তুই করবি, তুই মর, আমারে পারিস না, এই কথা বলার মতনও কোনো লোক নাই। এই জন্য যারা সামাজিকভাবে একটা অবস্থানে আছেন তারাও দায়িত্ব নেন। যুবক ভাইয়েরা রমজান মাসে যেমন ইফতার পার্টি করছো, দিনের কাজ করছো, অনেক সদকা করছো, ঈদের রাতটাও দায়িত্ব নাও যে ওদিন আমরাও কোনো গুনাহ করব না, কাউকে গুনাহ করতে দিব না। আমরা আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে মারামারি করার দরকার নেই, যাই মারার দরকার নেই, খবর ওটা পুলিশ করবে। কিন্তু আমরা যাব দাওয়াতের জন্য, ভাই আপনি গান বাজাইতেছেন বন্ধ করে দিন, আজকে ইবাদতের রাত, আজকে ইবাদতের রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল ঈদাইনি লিল্লাহি মুহতাসিবান, যে ব্যক্তি দুই ঈদের রাত্রে আল্লাহকে পাওয়ার জন্য শুধু নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, লাম ইয়ামুত কলবুহু হিনা তামুতুল কুলুব, যেই দিন কিয়ামতের ময়দানে সবার অন্তর মরে যাবে, ওই ব্যক্তির অন্তর ওই দিন মরবে না। এর অর্থ হলো বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। মুহতারাম, এই জন্য আমরা যারা ছোট ছোট সংগঠন চালাই, যুবকরা হোক, এরা একটু ওই রাত্রে দাওয়াতের কাজ করব। যে ভাই কোনো অনেক দোকানে আসবে, গান বাজনা ছাড়া শুরু করে দিবে, কোনো বাড়ির ছাদে বাজবে, তো আমরা দাওয়াতটা দিয়ে আসবো যে ভাই ঈদের দিন, রমাজান গেল, আজকে তো রমাজানের পুরস্কার পাওয়ার দিন, এই দিন যদি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হও, কালকে কি নিবা আল্লাহর কাছ থেকে। মুহতারাম, ঈদের দিনের সুন্নাতগুলো খুব সংক্ষিপ্ত করে বলতেছি। 1 নাম্বার, বাজামাত ফজরের নামাজটা আদায় করা, ফজরের নামাজ আদায় করা। এবং যেহেতু আমাদের ঈদের নামাজটা বেশ পরে হয়, ইশরাকের রক্ত হওয়ার সাথে সাথে ঈদের রক্ত হয়ে যায়, ঈদের নামাজের রক্ত হয়ে যায়। দেখবেন আরও বলারা একেবারে ফজরের আগেই গোসল টোসল সেরে ঈদগাহে চলে আসে, ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ তসবিহ তাহলিল করে ঈদের নামাজ শুরু করে দেয়। এখন সকালে শুরুতে একদম সূর্য যখন কিরণ ছাড়ে, ইশরাকের রক্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার ঈদের নামাজ পড়ে ফেলে। যেহেতু আমরা একটু দেরিতে পড়ি, তো ফজরের আগে গোসল করলে তো ভালো, না হলে ফজরের পরে গোসল করা। এক হলো বাজামাত ফরজ নামাজটা, ফজরের ফরজ নামাজটা বাজামাত আদায় করা, এটা খেয়াল রাখা। ওই ঈদ মার্কেটে যারা যাবেন তারা সাধারণত কী হয় না, আমি যখন যশোরে ছিলাম ছোট, অবাক লাগতো, ঈদের দিন সবার আগে চলে আসতাম, তা এসে তখনও দেখতেছি নামাজ যখন শুরু হচ্ছে তখনই দেখতেছি একদল লোক দৌড়াইতেছে জামাত ধরার জন্য। এই গতবারও দেখছি, আমি যখন নামাজ পড়াইতেছি কিছু লোক ঢুকতেছে নামাজের ভিতরে, খেলতে মানে আওয়াজ পাচ্ছি, দৌড়াইতেছে। কেন? বছরে একটা মাত্র ঈদ, 2টা ঈদ, আপনি একটা ঈদের একটা নামাজ, সেই নামাজে আপনি মাসবুক হচ্ছেন, তাকবীর উলা ছুড়ে যাচ্ছে, কেমন মুসলমান আপনি? আশ্চর্য। আপনি ঈদ পালন করতেছেন, আপনি আনন্দ করতেছেন। একদিন আমার এক মুসল্লি জিজ্ঞেস করলাম, কী হলো আপনি দেরি করে আসলেন কেন? না নামাজ পাইছি, কিন্তু বয়ানের পরে শেষের দিকে এসে, তাই দেরি করে আসলেন কেন? রাত্রে মার্কেটে গেছিলাম, আসতে আসতে 3টা বেজে গেছে। আমার মুসল্লি আসে বসা এখন, কেন ওই রাতটা নষ্ট করবেন কেন? এই জন্য ফজরের ফরজটা বা জামাত আদায় করবেন। গোসল করা এটা সুন্নাত, ভালোভাবে গোসল করা, মেসওয়াক করা, মুখ পরিষ্কার করা, আতর ব্যবহার করা এবং শরীয়ত সম্মত সাজসজ্জা করা, শরীয়ত সম্মত সাজসজ্জা করা, অর্থাৎ লাল কাপড় ব্যবহার না করা, জাফরানি কাপড় ব্যবহার না করা, এগুলো খুব সাজসজ্জা। কিন্তু আমাদের মহিলাদের অনেকে পাঞ্জাবি কিনে নিয়ে আসে লাল টুকটুকে, লাল নকশা থাকলে সমস্যা নেই, অর্থাৎ সাদা কাপড় হোক বা অন্য রঙ, কিন্তু কোনো জায়গায় হাতে এখানে নকশা একটু লাল দিয়ে, ওতে সমস্যা হয় না।
জমিন লাল হতে পারবে না, এবং এই কী বললাম আর একটা জাফরানি রং যেটা, ওই রং হতে পারবে না, জমিন। আচ্ছা, আমার এই যে সাদা কাপড় না, এটা জমিন হলো সাদা, এর উপরে অন্য নকশা আসতে পারে, ওই যে ওর এম্বোটারি কাপড়টা, ওই এম্বোটারি খয়েরি কাপড়ের উপরে অন্য কালার, এটা ঠিক আছে, সাদা কাপড়ের উপরে লাল, এটা কিন্তু জমিন লাল এবং জাফরান হতে পারবে না, এটা পুরুষদের জন্য হারাম, এটা ব্যবহার করবেন না। বাকি সাজসজ্জা যেভাবে করা যায়। সর্বোত্তম পোশাক পরা, শুরুতেই বলতেছিলাম, সর্বোত্তম পোশাক পরা, নতুন পোশাক জরুরি নয়। নামাজে যাওয়ার আগে কিছু খাওয়া, এটা সুন্নাত। ঈদ উল ফিতরে নামাজে মসজিদে আপনার ঈদগাহে যাওয়ার আগ দিয়ে কিছু খেয়ে নেওয়া, অর্থাৎ রোজা ভাঙ্গা। আমি আগেও বলেছি, এরা যেহেতু আমরা প্রত্যেক দিন সুবহে সাদেকের পর থেকে তো খাওয়া বন্ধ, এখন খাওয়া বন্ধ না, সেহরির টাইম শেষ, খাওয়া বন্ধ হয়ে গেছে। ঈদের দিন সেহরির টাইম শেষ হওয়ার পরে কিছু খেয়ে রোজা ভেঙে দেওয়া, যে আজকে আমি আর রোজা নাই। কেন? আল্লাহ আজকে আপনি রোজা ভাঙ্গার অনুমতি দিয়েছেন, আপনার বিধান পালন করলাম, একটা হোক অথবা 3টা হোক খেজুর খেয়ে রোজা ভেঙে দেওয়া। এই সুন্নাতটা পালন করার চেষ্টা করবেন। সকাল সকাল ঈদগাহে যাওয়া, ওই যে কথা কেবল বলতেছিলাম, নামাজের সময় দৌড়ায়, আচ্ছা ঈদগাহে সকাল সকাল আসা। কেন? সবার সাথে ওদিন মিলন হবে, দেখা সাক্ষাৎ হবে, এই জন্য সকাল সকাল আসবে। যাবার পূর্বে ফিতরা আদায় করা, যেটা একটু আগে বলছি। ঈদগাহে নামাজ পড়া, ওজোর ব্যতীত মসজিদে নামাজ না পড়া। ময়দান, ঈদের জন্য ময়দান প্রস্তুত করা, মসজিদটা, এটা অনেকে মাকরুহে তানজিহি বলেছেন, কেউ মুতলাক মাকরু বলছেন, বাকি এক কথা অনুচিত। মসজিদে ওজরবিহীন মসজিদে ঈদের নামাজ না পড়া, জানাজা, ঈদ, এগুলো সাধারণত ফাঁকা ময়দানে পড়া, এটা সুন্নাত। এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা, এটা ঈদের সুন্নাত। মনে করেন এই দিক থেকে আসলেন, তো ঠিক আছে, এই দিকে যদি রাস্তা থেকে, তো এই দিক থেকে বের হয়ে যান, ওই দিক থেকে ঢুকছেন তো এই দিক থেকে বের হয়ে যান, এই দিক থেকে ঢুকছেন তো ওই দিক থেকে বের হয়ে যান। ঈদগাহ যদি দূরে না হয় তাহলে হেঁটে যাওয়া, এটা সুন্নাত। ঈদগাহে হেঁটে যাওয়া। হ্যাঁ, যদি খুব বেশি দূরে হয়, এখান থেকে যাবেন মনে করেন সেই চুকনগর অথবা ঢাকা, এই খুলনা, তাহলে গাড়িতে যাবেন, সমস্যা নাই। এবং যখন হেঁটে হেঁটে যাব, তাকবীর বলতে বলতে যাওয়া। তাকবীর কখন বলবো, এ ব্যাপারে 2টা মত আছে। ঈদের চাঁদ দেখার পরের থেকে তাকবীর বলা শুরু করতে হবে, এই একটা মত আছে। এবং শেষ হবে ঈদের নামাজের সাথে, খুতবার সাথে না। কিন্তু ঈদের নামাজ পড়তে দাঁড়াবো, ওই যে 6 তাকবীর অতিরিক্ত দিলাম, সালাম ফিরালাম, তাকবীর শেষ। আরেকটা মত হলো যে যখন ঈদের জন্য ঘর থেকে বের হবে, নিজের ঘর থেকে গোছায়া সেজে সুজে বের হবে, তখন থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদগাহে আসবো, যতক্ষণ বয়ান, আমরা তো আগে একটু বয়ান করি, বয়ানের মধ্যেও তাকবীর চলবে, কিছু কিছু সময় তাকবীর চলবে। নামাজ শুরু হবে, নামাজ শেষ, তাকবীর শেষ। একটা ভুল ধারণা আছে, খুতবা চলাকালীন ইমাম যখন তাকবীর দেয়, খুতবার মধ্যে আমরা বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই সময় মুসল্লিরাও পড়ে না। এখানে মুসল্লিদের পড়ার সুন্নাত না, এখানে মুসল্লিরা শুধু খুতবা শুনবে, শোনা ওয়াজিব। আপনার তাকবীর শেষ হয়ে গেছে সালামের সাথেই, মানে নামাজ শেষ, তাকবীরও শেষ। এখন খুতবা যখন ইমাম দিবে, তখন ইমামই শুধু খুতবার মধ্যে তাকবীর দিবে। ইমাম যখন খুতবার মধ্যে দোয়া করবে, যারা বুঝবেন, দোয়ার সময় এতটুকু শুধু অনুমতি আছে, আমিন বলা। যদি বুঝে থাকেন, না বুঝে সব জায়গায় আমিন বললেন না বাবা। দোয়া যখন হবে তখন ওই প্রত্যেকটা শব্দের পরে আমিন বলা, যদি বুঝতে পারেন দোয়া। শুভেচ্ছা বিনিময় করা, ঈদের দিন একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করা। সাহাবা একরাম যে শুভেচ্ছা বিনিময় করতেন, আমরা সাধারণত বলি ঈদ মুবারক, আমরা এটাকে বলি না বেদাত বা না যায়, যেটা বলা ঠিক না। কারণ আরও বলারাও ঈদুকুম মুবারক, তোমার ঈদটা বরকতময় হোক, এটা একটা দোয়া। আমরা যে বলি ঈদ মুবারক, এটা একটা দোয়া। যেমন অনেকে বলে ধন্যবাদ, কিন্তু আমরা বলি না, ধন্যবাদ না দিয়ে বলেন জাযাকাল্লাহ, ধন্যবাদও আদায় হইল, আবার দোয়াও হইল। তো ঈদ মুবারক এর অর্থ কি? তোমার ঈদ, তোমার এই খুশিটা বরকতময় হোক। সুতরাং এটা একটা দোয়া, এটাকে বেদাত বলে চালাই দিয়েন না। মানে ইউটিউব হুজুর আছে না কিছু। হ্যাঁ, সাহাবাদের আমল কি ছিল, ওই আমলটাই করা উত্তম। সাহাবা একরাম যখন একে অপরের সাথে ঈদের দিন দেখা হইতো, তখন একটা দোয়া করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদের থেকে এবং তোমাদের থেকে আমাদের নেক আমলগুলো কবুল করুক।
এটাও একটা দোয়া। কত জামে মানে দোয়া, কত পূর্ণাঙ্গ দোয়া। কথা কিন্তু মাত্র দুইটা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, মাত্র দুইটা কথা, তিনটা শব্দ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কিন্তু এত জামে মানে যে এই যে রমজান পার করলাম ইবাদত দিয়ে, ঈদে আসলাম ইবাদত করতে, আল্লাহর কাছে দোয়া করতেছে, একে অপরের সাথে কোলাকুলি করে আর মুসাফা করে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের এই সমস্ত ইবাদতগুলো কবুল করে নিক। এই জন্য শুভেচ্ছা বিনিময় ঈদ মুবারক দিয়ে করা যাবে, এটাকে বেদাত বলা ঠিক হবে না, এটাও একটা দোয়া। আর উত্তম হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এইভাবে দোয়া করা, এইভাবে শুভেচ্ছা বিনিময় করা। এই সুন্নাতগুলোর উপরে আমল করার চেষ্টা করব। এবং আবারও বলতেছি, ঈদের রাতটা একটা দাওয়াতের রাত বানায় ফেলবো, একে অপরকে দাওয়াত দেবো যেন কেউ গুনাহের মধ্যে না জড়ায়। আল্লাহ তাআলা আর একটা দাওয়াত দিয়ে তারপরে স্বামী, আপনাদের দিলে কষ্ট লাগবে তারপরে বলবো, অনেকেই রমজান উপলক্ষে দাড়িতে হাত দেন নাই, খারাপ লাগতেছে? রমজান উপলক্ষে অনেকেই দাড়িতে হাত দেন নাই। যদি বলেন পা ধরতে হবে, আমি পা ধরতে রাজি আছি সবার সামনে। এখন ঈদের রাত্রে এই কাজটা করেন না, অন্যদিন তো করবেন না, কারণ ঈদের রাত্রেই চলে যাবেন সেলুনে, ভাই ক্লিন করো। ভাই আপনি যেখানে খুঁটটা বসাইতেছেন, কার মুখে বসাইতেছেন? আপনি তো মনে করতেছেন আপনার মুখে বসাইতেছেন, না না, আমার হাবিবের মুখে বসাইতেছেন। পুরা রমজানের বরকত রক্ষা করলেন, রহমত রক্ষা করলেন, পবিত্রতা রক্ষা করলেন, একটা অপকর্ম করলেন না, মুখে দাড়ি পর্যন্ত রেখা ফেললেন, ঠিক ঈদের রাত্রে একেবারে একটা মারাত্মক কবিরা গুনাহ করে ফেললেন। কি 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 আছে এতে? রেখে দেখেন না চেহারাটা কত সুন্দর হয়। আমাকে আপনি বলেন যে আপনারা যারা দাড়ি রাখছেন, অনেকে যুবক বয়সে দাড়ি ছিল না, আপনারা বলেন, আপনারা দাড়ি রাখার পরে আপনাদেরকে কাউকে বলেছে তোমার চেহারাটা ভালো লাগতেছে না, কি করলা এটা? বলেন। কেউ বলুক যে ভাই আমার বন্ধু আমারে বলছিল যে তুই কি করলি, দাড়িটা রাখলে কেমন লাগতেছে, আস্তাগফিরুল্লাহ, আছে এমন কেউ রেকর্ড দেখাইতে পারবেন আমারে? তাহলে বোঝা যায় এর ভিতরে সৌন্দর্য আছে, কারণ আমার মাওলা দিছে হাবিবের চেহারা, হাবিবের চেহারার দাড়ি আল্লাহ তাআলা উম্মতকে দিছেন, সমস্ত নবীকে দাড়ি দিছেন। তো এই জিনিসটা আমরা হাত না লাগায়া যদি ঈদটা পালন করতে পারি, তাহলে আল্লাহ কত বড় খুশি হবেন, ওটাও একটা বড় গুনাহ। আল্লাহ হেফাজত করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।